হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে খুব ভালো আছি। তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তোমরা যে যেখান থেকেই দেখছো, তো আমার পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে আজকের ওয়েদারটা তো বেশ সুন্দর করেছিল। তো কালকে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ কালকে থেকে বাড়িতে কীর্তন আরম্ভ হয়ে গেছে। তো আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম তো বাড়িতে কীর্তন আরম্ভ হবে। তো কালকে আর আমি সময় পাইনি, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে কালকের ভিডিওই। তো দেখো, এই যে এখানে হচ্ছে অধিবাসের জন্য ঠাম্মা ঠাকুরকে রেডি করছিল। তো এখানে দেখো, এই যে এখানে মন্দিরে কীর্তনালারাও চলে আসছে। তো মন্দির তো কোনো রকমভাবে কমপ্লিট হয়নি, সেভাবে প্যান্ডেল করে ওইভাবে এবার কীর্তনটা করবে। তো এই যে দেখো, সবাই সব রেডি করছিল। তো ওখানে অধিবাসের জন্য ঠাকুরও দিয়ে আসতে হবে। তো এই যে এখানে ঠাকুরটা দিয়ে মানে গোপালটা আমাদের দিয়ে আসছিলাম। তো সবাই এখানে একে একে গোপাল দিচ্ছিল, মানে এখানে সব মন্দিরে রেডি করছিল। আর এই যে দেখো, কীর্তনালারা কীর্তন করা শুরু করে দিয়েছে। তো সেই জন্য কালকে আর সময় হয়ে ওঠেনি, তাই আমি না কালকে আর ভিডিও করতে পারিনি। তো এটা কালকের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আজকে হচ্ছে এটা সকালের ভিডিও। তো আজকে হচ্ছে বাড়িতে গণেশ পুজো। তো তোমরা তো জানোই, তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার জন্য বাড়িতে গণেশ পুজো হবে, মানে আমাদের যে দোকানের পুজোটা সেটা আমরা বাড়িতেই করি। কারণ কি বলো তো, মানে দোকানটা অনেকটা ছোট হয়ে গেছে এখন, মানে জিনিসপত্র দিয়ে এতটা মানে দোকান ভরে গেছে যে এখন পুজো করার মতো আর জায়গা নেই। তো আগে দোকানেই করা হতো। তো না, দোকানটা হচ্ছে এখন দোকানে জিনিসপত্র বেশি ঢুকিয়েছে, সেই জন্য দোকানে আর জায়গা হয় না। তো তাই জন্য বাড়িতেই গণেশ পুজোটা করে, আর সব কিছু পরে দোকানে নিয়ে যাওয়া হয়। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে যে ঠাকুরের ফল কাটতে বসে গেছি। তো এই যে ঠাকুরের ফল কাটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই বলেছিল 8টার দিকে আসবে। তো ঠাকুরমশাই পাক্কা সে 8টার দিকেই আসছে। তো এই যে দেখো, ঠাকুরমশাই পুজোয়ও বসে গেছে। আর এদিকে বাড়িতে সকাল থেকে কীর্তনে মানে এদিকে মন্দিরেও পুজো আরম্ভ হয়ে গেছে। তো ওখানেও ফল কেটে দিয়ে আসলাম। তো ফল কেটে দিয়ে আসার পর যে এখানে পুজো করছে। তো সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হয়েছিল। তো 8টা টাইম দিয়েছিল, তো 8টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, আমার কথাগুলো একটু কয়েকদিন মানে ঠিকঠাক হয়তো বুঝতেও পারবো না, তো একটু জোরে জোরেই বলছি, কারণ বাড়িতে কীর্তন হচ্ছে তো মানে প্রচণ্ড আওয়াজ, সেই জন্য ভয়েসটা দিতে একটু সমস্যাই হচ্ছে। তাও আমি চেষ্টা করব মানে শোনার মতো যাতে হয়। তো এই যে দেখো, পুজো টুজো কমপ্লিট করে এবার চা করে নিচ্ছি। তো এবার হচ্ছে দুধ চাটা বসিয়ে দিয়েছি। তো সবাই চা খেয়ে নেব, কারণ সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। তো এখন 10টার মতো বাজে। এদিকে ছেলেও উঠে গেছে। তো আজকেও একটু তাড়াতাড়ি উঠে, কারণ এদিকে কীর্তনের আওয়াজে না ও ঘুমোতেই পারছে না, কারণ কালকে রাত্রেও অনেক দেরিতেই ঘুমানো হয়েছিল, 1টা বেজে গেছে। তো তারপরেও না আজকে সকালে এত আওয়াজ। তো ভোরবেলা থেকে তো কীর্তন শুরু হয়। তো আজকে কীর্তন হবে, কালকে সারাদিন কীর্তন হবে, পরশু দিন অষ্টকালী হয়ে তারপরে ভোগ হয়ে কীর্তন শেষ। মানে এই কটা দিন বাড়িতে মানে কি বলবো, খুবই ভালো লাগে। বাড়িতে অনেক লোকজন থাকে, আর সারা বাড়ি ভর্তি লোকজন, সবাই কীর্তন শুনতে আসে, খুবই ভালো লাগে। তো মানে এত ভালো লাগে কি আর বলবো। তো দেখো, যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চা খেয়ে চলে আসলাম, যে প্রসাদগুলো এবার সবাইকে দিয়ে দিব। তো পাশের বাড়ির এক দেওরকে ডেকেছিলাম, তো ও এখানে বসে আছে। তো এর জন্য চালকলাটা মাখিয়ে যে ওর জন্য প্রসাদটা বেড়ে নিয়েছি। তো প্রসাদটা এবার ওকে দিয়ে দেব। তো অনেকই প্রসাদ হয়েছে। এদিকে মন্দিরেও সকালে পুজোর প্রসাদ দিয়েছিল, তারপরে আমাদের ঘর থেকেও প্রসাদ দিয়েছিলাম, তারপরে এদিকে গণেশ পুজোরও প্রসাদ। তো অনেকগুলো প্রসাদ হয়ে গেছে, কারণ ঘরে তো তেমন লোক নেই খাওয়ার মতো। তো ওই যে পাশের বাড়ির সেই ভাইকে ডেকে দিলাম, আরও 2-1জনকে ডেকে দিয়ে দিলাম, কারণ অনেকই ফল। তো এত ফল তো খাওয়ার মতো ঘরে তেমন কেউ নেই, এক আমি খাবো আর আমার শাশুড়ি খায়, আর ওরা 2 ভাই তেমনভাবে না ফলটা খায় না। তো যাই হোক, এই যে দেখো, এবার হচ্ছে ওকে প্রসাদ দিয়ে চলে আসলাম, বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে ঘর থেকে বেরিয়েছি, তো বিছানাটা তোলার মতো আর সময় হয়ে ওঠেনি, কারণ এদিকে পুজোর কাজ টাজ করে চাটা করে খেয়ে প্রসাদ দিয়ে না অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো সমস্ত কিছু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তবে স্নানটা আজকে সকাল সকাল হয়ে গেছে, এটাই একটা মানে বিশাল কাজ। তো দেখো, এই যে এবার বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো বাসি বিছানাটা তুলে চলে যাবো, প্রসাদ খেয়ে নেব। তো পুজো হয়েছে, চা খেয়েছি, তবে প্রসাদটা আর খাওয়া হয়নি। তো এবার প্রসাদ খেয়ে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এবার কেচে নেব।
তো কীর্তনের কটা দিন মানে সেরকমভাবে কাজও নেই, কারণ নিরামিষে তো অত রান্নাবাড়িও হয় না, তো হালকা পাতলা করেই রান্নাবাড়ি হয়। তো আর হচ্ছে কীর্তনের ওখান থেকে প্রসাদ আসে। তো এই কীর্তনের কটা দিন না অত মানে চাপ নেই, আর ভালো লাগে কীর্তন শুনতে বসে বসে, খুবই ভালো লাগে। তো এই যে দেখো বিছানাটাও তোলা হয়ে গেছে, তারপরে এই যে প্রসাদ নিয়ে বসে গেছি। আর এত লোক হয় কি বলবো, মানে প্রচুর লোক হয়। তো অষ্টকালীর দিন তো যেন বাড়িতে মানে জায়গা দেওয়া যায় না, এত লোক হয়। তো আমাদের বারান্দাটা দিয়ে ভরে যায় লোকে, মানে হাঁটার মতো কোনো পরিস্থিতি থাকে না, এত লোক হয়ে যায়, অনেক লোক হয়ে যায়, মানে অনেক দূর দূর থেকে লোক আসে সবাই কীর্তন শুনতে। আর সারাদিনই না বাড়িতে ভর্তি লোকজন থাকে, খুবই ভালো লাগে। তো এই 4টা দিন কি করে যে চলে যায় মানে বোঝাই যায় না। এই 4টা দিনের জন্য সবাই ওয়েট করে থাকে যে কবে এই দিনটা আসবে। তো প্রতিবার অক্ষয় তৃতীয়াতে আমাদের বাড়ির কীর্তনটা হয়। তো আমি তো বিয়ের পর থেকেই মানে পেয়েছি এই কীর্তনটা, খুবই ভালো লাগে। মানে বিয়ের আগে তো এরকমটা কখনোই পাইনি। তো আমাদের বাড়িতে কালী মন্দির আছে, তো কালী পুজো হয়, তবে এরকম তো 4-5 দিন ধরে একটানা হয় না। তো কীর্তনে তো বুঝতেই পারছো অনেক যে লোক আসে, তো বয়স্ক লোকরাই বেশি আসে, কারণ বয়স্ক লোকরাই বেশি কীর্তন শুনতে পছন্দ করে। তবে আরও অনেক ধরনের লোকজনও আসে, শুধু বয়স্করাই যে আসে তা না, সব বয়সী লোকজনই আসে। তো ভালো লাগে বেশ। এই যে দেখো যে দিনের বেলা কীর্তন হচ্ছিলো, 2-1 ছিল। তো এই যে সারা দিন সারা রাত্রি এভাবেই কীর্তন হবে আজকে কালকে। তো খুবই ভালো লাগে, মানে এত ভালো লাগে কি বলবো, বাড়িতে কত লোকজন, সব সময় লোকজন আসা যাওয়া আছেই। তো এই যে দেখো এখানে কীর্তন মানে হচ্ছিলো, তো আমি একটু বসে শুনছিলাম। তো কীর্তন শুনতে শুনতে একটু কাজ করি, কীর্তন শুনি, এভাবেই সময় চলে যায়। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে না আর পায়ে আলতা পরিনি। তো তাই ভাবলাম যে সন্ধেবেলা আর টাইম পাবো না, কারণ শাড়ি টাড়ি পরবো, এদিকে মন্দিরেও যেতে হবে। তো তাই দুপুরবেলার টাইমটা একটু আলতা পরতে বসলাম। তো যে সারাদিন কাজকর্ম করে এই যে দুপুরবেলা একটু আলতা পরতে বসলাম। তো আলতা পরতে তো বেশ ভালোই লাগে, আর বাড়িতে কীর্তন পূজা পার্বণের মধ্যে একটু আলতা না পরলে হয়, তাই একটু আলতা পরে নিলাম। তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবে। তো তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে, তো কমেন্ট করলে ভালো লাগবে।